চিংড়ি মাছ পছন্দ করে না এরকম লোক মনে হয় খুব কমই আছে। তো হ্যালো বন্ধুগণ, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। তো আমি প্রথমে চিংড়ি মাছ ভালো মতো করে ধুয়ে ঠিক মতো করে কড়াইয়ে তেল দিয়ে হালকা করে ভেজে নেব, কারণ চিংড়ি মাছ বেশি ভাজতে লাগে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। বেশি ভাজতে গেলে মানে এটা যদি সিয়ের জায়গায় ও হয়ে যায়, বেশি কুকড হয়ে যায়, বেশি রান্নাটা বেশি হয়ে যায়, তো স্বাদ কম থাকে, পুষ্টিগুণ সব কমে যায়। তো আমি হালকা করে ভেজে নেব। তারপরে এইদিকে আমি পেঁয়াজ যা কিছু একটু একটু করে দেওয়ার সব কিছু ব্লেন্ড করে নিছি। তারপরে তো এই মাছ হালকা হালকা করে সবগুলো উল্টাপাল্টা একটু করে ভেজে নিচ্ছি। দেখেন, আমার কিন্তু চিংড়ি মাছ জিরো হয়ে যায় নেই, কুকড মানে ওভার কুকড হয় নেই, এটা মোটামুটি ঠিক হয়ে গেছে। তো আমি সবগুলো উল্টে পাল্টে নেড়ে চেড়ে তুলে নেব। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে প্রায়। তো এটা আমার এখন তোলার পালা। এই যে আমি একটা একটা করে সব তুলে নিচ্ছি, আর এইদিকে আমি এটা এই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি রান্না করব, আর আলাদা করে ইউজ করব না। এখানেই যেহেতু ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা, এখানেই রান্না করে নেব। তো আমি আবার একটু তেল দিয়ে এখানে গোটা মশলা দিচ্ছি, দারচিনি দিছি আর এলাচ দিছি। তো ওইটা দেখা যাচ্ছে না, আমি আর এই মশলার পেস্টের মধ্যে আমার যেটা ছিল পেঁয়াজ মরিচ কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছিলাম, ওটা দিছি। আর এটা দুধ দিছি আর পেস্তা বাদাম কাজু বাদাম পেস্ট করে নিছি, ঠিক মতো করে ব্লেন্ড করে নিছি। তো এটা আমি ভালো মতো করে ভুনায় নেব। আমি আস্তে আস্তে করে ভুনে নিচ্ছি। আপনি যে কোনো রান্নায় যদি তাড়াতাড়ি করতে চান, তো রান্নাটা কিন্তু ভালো হবে না। তো মনোযোগ দিয়ে একটু ধৈর্য সহকারেই করতে লাগবে, আস্তে আস্তে করে। আর যদি আপনি হাই টেম্পারেচার মানে খুব একটা মানে বেশি আঁচ দিয়ে করতে চান, তো অবশ্যই পুড়ে যাবে, রান্নার স্বাদ কমে যাবে, হয় মানে পুড়ে যাচ্ছে, রান্নার স্বাদ কমে যাচ্ছে, এদিকে ঠিকমতো ভাজা হবে না, ভুনা হবে না, মানে একটু উলটপালট হয়ে যাবে। তো ধৈর্য সহকারে সময় নিয়ে একটু করাটাই ভালো। তো আমি হলুদ দিয়ে আর একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে কষায় নিচ্ছি। আমি যেটা তেল দিছি সেই তেলটা যাতে একটু হালকা হালকা করে ভেসে আসে। তো আর এই যে আমি এখানে কিন্তু নারকেল দুধ দিয়ে দিলাম। আমি নারকেলটা ব্লেন্ড করে নারকেলের ছাঁকে নিছি, একটা কাপড় দিয়ে ভালো মতো করে দুধটা আলাদা করে নিছি, নারকেলটা কোরানটা ওটা আলাদা রাখছি। এই যে আমি একটু লবণ দিয়ে রাখলাম, আর একটু একটু করে দিয়ে কিন্তু আমি কষায় নিছি। তারপর আবার পরে আরেকটু দিয়ে দিব। তো এই আমার রান্না। আমি একেবারে সবটা নারকেল দুধ দিয়ে নিই, একটু একটু করে দিছি। আর এখন দিয়ে দেব চিংড়ি মাছটা। দেওয়ার পরে এটা একটু যাতে ঠিকমতো করে সেদ্ধ হয়, আর গ্রেভিটাতেও চিংড়ি মাছের ফ্লেভারটা ঠিকমতো আসে, কিংবা নারকেল দুধটা যাতে চিংড়ি মাছের মধ্যে ভালো মতো সুন্দর মতো কিন্তু সেদ্ধ করে নেব মোটামুটি। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এই আমার রান্না। ভালো থাকবেন, বাই বাই।